পিডিএফ এর ক্ষেত্রে সেম বলবো। সো এই যে কতগুলো স্টেপ, প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল স্টেপ, প্র্যাকটিক্যাল দেখবো, কিন্তু তার আগে আমাদের জানা উচিত আসলে। পরের সেকশনে যাচ্ছি, কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে এখানে আবার অন পেজটা কি, অর্থাৎ কিওয়ার্ড দিয়ে যেভাবে অপটিমাইজ করা হচ্ছে কন্টেন্টটাকে, আমরা যখন অন পেজ করবো তখন এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাড মডিফায়ার টু ইউর টাইটেল, যদি পসিবল হয় মডিফায়ার ইউজ করতে হবে টাইটেলে, এটা সিটিআর রেট বাড়াবে। সো টাইটেলটা যেমন দেখেন, আমরা কথা বলতেছিলাম এখানে, এই আর্টিকেলটার সে এই আর্টিকেল যেমন 10 হোম রেমেডিস, এই যে 10 প্রথমেই এটার সিটিআরটা বাড়াবে। আবার প্রেজেন্টেশনটা দেখেন আর এটার প্রেজেন্টেশন দেখেন, প্রত্যেকটা লেখার প্রথম অক্ষরগুলো ছোট, এটা মোটেই স্ট্যান্ডার্ড, বড় ওকে, যে একটা ভ্যারি কিন্তু করতেছে এখানে। প্রত্যেকটা আর্টিকেল দেখেন যে 3 ওয়েজ এটা একটা মডিফায়ার হতে পারে, হাউ টু ইটসেলফ মডিফায়ার হতে পারে, যেটা অ্যাকচুয়ালি মানুষকে অনেক বেশি ইনক্রিজ করতেছে আপনার কন্টেন্টে যাওয়ার জন্য। এই টাইপের মডিফায়ার গুলো ইউজ করা উচিত যদি দরকার পড়ে। যেমন আমি বললাম যে 2020, তো কোন একটা আর্টিকেল শেষ হলো যে বেস্ট টপ 10 কফি মেকার রিভিউজ 2020, এই যে 2020 এটা মানুষকে হিট করতেছে, ওকে 2020 সালের কন্টেন্ট, আপডেটেড কন্টেন্ট, সো আমি এটার মধ্যে ঢুকি। তারপর বেস্ট গাইড, চেকলিস্ট, ফাস্ট রিভিউ, এগুলো লং টেল ভার্সনে যেমন ইম্পর্টেন্স দেয়, আবার এট দ্য সেম টাইম সিটিআর রেশিওটা বাড়াবে। পরবর্তী সেগমেন্টে যদি কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ডস, সো আমরা আগে বলছি পরেও বলি, আবার বলি যে আমি যে কিওয়ার্ডটা রিসার্চ করছি সেই কিওয়ার্ডটা যেন আমার আর্টিকেলের প্রথম প্যারাগ্রাফের মধ্যে অথবা সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে থাকে। এখন আমার যে মেইন কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা এখানে কিভাবে নিয়ে আসা যায় সেটা আপনার কল অথবা আপনার রাইটারের কল। আপনি জাস্ট বলবেন আমার এখানে লাগবে, যদি এখানে না পারে তাহলে এইখানে নিয়ে আসবেন। তো মেইন কিওয়ার্ডটা যত উপরে নিয়ে আসা যায় এবং যত শুরুতে নিয়ে আসা যায় ততটা ইম্পর্টেন্ট। আউটবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্কস টু রিলেটেড পেজ হেল্প গুগল ফিগার আউট ইউর পেজেস টপিক, দেন it also shows Google that your page is a hub of quality info. Make sure to link out to authority site. Outbound link হচ্ছে আমি অন্য কাউকে ব্যাকলিঙ্ক দিচ্ছি, অর্থাৎ আমার সাইট থেকে লিঙ্ক বের হয়ে যাচ্ছে, এটাকে ইন্টারনাল লিঙ্কিং বলা যেতে পারে। কারণ একনির সারফেসেস এই একটা কন্টেন্ট আছে, যে ঠিক এটা দেখেন, এটা একটা কন্টেন্ট আছে, সেটা কোন কন্টেন্ট, তার মানে এই আর্টিকেলের সাথে এই আর্টিকেলটা কানেক্টেড, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। আর আউটবাউন্ড লিঙ্ক কোনটা, আমি যদি এখানে এখন ক্লিক করি, আমি আছি healthline.com ওয়েবসাইটে, যদি এখানে ক্লিক করি দেখেন এটা রিডিরেক্ট করে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এই যে প্রসেস, এটাকে বলা হয় আউটবাউন্ড লিঙ্ক। এখন আউটবাউন্ড লিঙ্ক কয়টা থাকবে অথবা কি টাইপের ওয়েবসাইট গুলো আমরা আউটবাউন্ড লিঙ্ক দিব, আমি কি সব পারবো কিনা, এগুলো আবার মাথায় রাখতে হবে। মেক শিওর টু লিঙ্ক আউট টু অথরিটি সাইট, আপনি যখন কাউকে ব্যাকলিঙ্ক দিবেন ভাবছেন, দিতে হবে, এই জন্য দিতে হবে কারণ গুগলের ডিসিশন নিতে ইজি হয়। আপনি উইকিপিডিয়াকে দিতে পারেন, আপনি যে হেলথ নিয়ে কাজ করেন হেলথ লাইনকে ব্যাকলিঙ্ক দিতে পারেন। কন্টেন্টের মধ্যে কাউকে ব্যাকলিঙ্ক দেওয়া এটা একটা এসইও প্র্যাকটিসের মধ্যেই পড়ে, এবং সে তো বেনিফিট পাচ্ছে, এট দ্য সেম টাইম আপনিও কিন্তু বেনিফিট পাবেন। সো আউটবাউন্ড লিঙ্ক ইউজ করতে হবে। এবং এইটা একটু বলে দিই, নট মোর দেন 3 OBL, 3টার বেশি যেন কোনোভাবেই আউটবাউন্ড লিঙ্ক না হয় একটা পেজ থেকে, 3টার বেশি। কারণ এখানে একটা বললাম, ওকে একটা, এরকম আরো অনেকগুলো হয়তো জায়গায় আছে, বাট 3টা এনাফ। এলএসআই কিওয়ার্ড যত ভেরিয়েশন আনতে পারি, এটা নিয়ে আমরা কিওয়ার্ডের ডিটেলস কথা বলে আসি। আমার আর্টিকেলের মধ্যে কিওয়ার্ডের যত ভেরিয়েশন নিয়ে আসতে পারি, আমরা টিএফআইডিএফ ফর্মুলা দেখে আসি। আমার মনে হয় না এলএসআই নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকা দরকার অথবা আছে। লং কন্টেন্ট অলওয়েজ বেটার, কোয়ান্টিটি বাট কোয়ালিটি, এটা একটু মাথায় রাখবো। লং কন্টেন্ট বেনিফিট দিবে, কিন্তু সেটার কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে লং কন্টেন্ট দিয়ে কি হবে। সো লং কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আমরা, কিন্তু সেটা অডিয়েন্সে ইম্প্যাক্ট রাখবে সেই টাইপের কন্টেন্ট আমরা মাথায় রাখবো। কন্টেন্ট সিলো, অবশ্যই আমরা কন্টেন্ট সিলো ইউজ করব। কন্টেন্ট সিলো বলতে ধরেন এমন হতে পারে, এখানে বললাম গাইড, এখানে কোন কোন টপিকের উপর গাইড লিখবো সেই টপিকগুলো এখানে থাকতে পারে। দেন ওই টপিক, যেহেতু এগুলো সাব ক্যাটাগরি আসতে পারে, আবার ওইটার আন্ডারে মেইন ক্যাটাগরিও আসতে পারে, অথবা সাবের সাবও আসতে পারে। ক্রিয়েট সিলোস টু ইনক্রিজ রিলেভেন্স, এক্সাম্পল ইউ মে হ্যাভ এসইও টিউটোরিয়ালস পেজ হুইচ লিঙ্ক আউট টু আদার ইন্ডিভিজুয়াল এসইও টিউটোরিয়ালস, দিস উড বি ইয়োর সিলো পেজ। আমরা এটাকে সাইট সিলো পড়ে আসি, কন্টেন্ট সিলো সিমিলার কনসেপ্ট। সো এগুলো একটু মাথায় রাখতে হবে যে যখনই আমরা কন্টেন্ট সাজাবো, একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টের রিলেশনটা, ইন্টারনাল লিঙ্কিংটা যেন ভালো থাকে, এটা মাথায় রাখবো। এবং আমি যে ক্যাটাগরি সিলেক্ট করছি, ধরেন এখানে গাইড, আমি যে কন্টেন্টটা পাবলিশ করবো সেটা যেন গাইড রিলেভেন্টই হয়, এবং এই ক্যাটাগরিতে আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি। আমি যদি হাউ টু অথবা টিপস রিলেভেন্ট কন্টেন্ট লিখি যেটা হাউ টু কে ফোকাস করে, এটাও সিলোর মধ্যে পড়তেছে, বাট আমি ওই যে হাউ টু কন্টেন্টটা গাইডের মধ্যে ফেলবো না অথবা রিভিউস এর মধ্যে ফেলবো না, যদিও গাইড কিছুটা ক্লোজলি, কিন্তু রিভিউস ডিরেক্ট ক্লোজলি না এখানে।